জয় মা ধনলক্ষ্মীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের তারিখ হচ্ছে 7ই আগস্ট 2025 সাল। আজকের দিনে মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপা দৃষ্টিতে ভাগ্য বদলে যেতে পারে। আজকের দিনে 4 রাশি জাতক জাতিকাদের হঠাৎ লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন। 4 রাশি কোন কোন রাশি রয়েছে, কাদের ভাগ্য খুলে যাবে, কারা আজকে লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন, সে প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসেই আলোচনা করব। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কোন কোন জায়গা থেকে কীভাবে অর্থপ্রাপ্তি হতে পারে সেই সম্পর্কে পুরো বিষয় আপনাদের সাথে আলোচনা করব। সঙ্গে থাকুন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন। জয় মা ধনলক্ষ্মীর জয়। মা ধনলক্ষ্মীর কৃপায় আপনার আর্থিক অবস্থার ক্ষেত্রে উন্নতি আসবেই আসবে। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। তবে যে বিষয়টা প্রত্যেকদিন আলোচনা করা জরুরি করা হয়ে থাকে, যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে, প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে। অর্থাৎ সবাই আজকে দিনে লাখপতি কিংবা সবাই আজকে দিনে কোটিপতি হয়ে যাবে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। অর্থাৎ আপনার জন্মছক অত্যন্তই গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে যদি মঙ্গল, রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের প্লেসমেন্ট ভালো থাকে, তাহলে আপনি কোটিপতি হওয়ার সুযোগ অবশ্যই পাবেন। তো চলুন এখন আমরা আলোচনা করব এক এক করে কোন কোন রাশি রয়েছে, কাদের কপাল খুলবে, কারা আজকে দিনে কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন, আপনার রাশি রয়েছে কিনা, আপনি আজকে দিনে ভাগ্যবান কিনা। সবার প্রথম যে রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে বৃষ রাশি। অর্থাৎ আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসা বাড়তে লক্ষ্য করা যাবে। নতুন করে কোনো ব্যবসা শুরু করার প্ল্যান আপনার কিন্তু সাকসেসফুল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। বিদেশে কোনো ব্যবসা থাকলে আপনারা গুরুত্ব রাখতে পারেন, বিদেশ থেকে আপনাদের লাভের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের সেক্টরে কিন্তু আপনার লাভের সুযোগ তৈরি হবে, আপনারা সেখানে গুরুত্ব রাখবেন। বিদেশে যারা যাবেন প্ল্যান করছেন, অবশ্যই আপনারা বিদেশে যেতে পারেন। বিদেশ যাওয়ার সুযোগ আপনাদের জন্য খুব ভালো থাকবে, যেতে পারেন। হঠাৎ করে আপনার কোনো কাজের যোগাযোগ হতে পারে। যারা বহুদিন ধরে অপেক্ষায় রয়েছেন কোনো একটা ভালো কাজের, কোনো যোগাযোগের, সেই জায়গাটায় কিন্তু আপনারা আজকের দিনে হঠাৎ করে সেই সুযোগটা পেতে পারেন বা সেই সম্ভাবনাটা লক্ষ্য করতে পারেন। এটা একটা দিক লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে আপনার পিতামাতার কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা পেতে পারেন, কোনো বন্ধুর কাছ থেকেও আর্থিক সহযোগিতা পেতে পারেন। সুযোগটা সেখানেও খুব ভালো রয়েছে। আপনি কারো কাছে ধার চেয়েও এর আগে টাকা পয়সা পাচ্ছিলেন না, আজকে দিনে কিন্তু সেই জায়গা থেকে সেই টাকা পয়সা ফেরত পাওয়ার বা কারো কাছ থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে যা আপনার আর্থিক ক্ষেত্রকে পরিবর্তন করে দেবে। এছাড়া যারা প্রতিনিয়ত লটারি কাটছেন, আপনারা আজকে দিনেও চাইলে লটারি কাটতে পারেন, সেখানেও ফাটকার সুযোগ রয়েছে। তবে যারা লটারি কাটেন না, কাটবেন না। চোখ কান খোলা রাখুন, অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে অর্থ চলে আসতে পারে। কেউ আবার রাস্তায় 10 টাকা 20 টাকা কুড়িয়ে পেলেও পেতে পারেন, ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি চোখ হিসাবে ধরা হবে। তো চলুন এখন আমরা আলোচনা করব পরবর্তী রাশি। তার আগে আপনি অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। দ্বিতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। মাতা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা ছিল, আছে এবং থাকবে, এবং আপনার অর্থপ্রাপ্তি যোগ খুবই ভালো রয়েছে। ইনকামের জায়গা খুব ভালো হবে, আপনি এক্সট্রা ইনকামের সুযোগ ভালো পাচ্ছেন। পুরনো ইনভেস্টমেন্ট, পুরনো ব্যবসা আপনাকে খুব ভালো লাভ করাতে পারে। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড থেকেও আপনার অর্থ আসতে পারে, সেখানেও গুরুত্ব রাখবেন। আপনার নিজস্ব কোনো ব্যবসা আজকের দিনে আপনাকে খুব ভালো এবং বড় রিটার্ন দিচ্ছে, আপনি নিজের ব্যবসায় গুরুত্ব রাখতে পারেন। যদি ব্যবসা বাড়িতে ইনভেস্টমেন্ট করার অনেক দিন ধরে প্ল্যান রয়েছে কিন্তু ইনভেস্টমেন্ট করা হয়নি, তো সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য সুযোগ থাকবে, আপনারা গুরুত্ব রাখবেন। বিদেশে যারা বহুদিন ধরে যাচ্ছেন বা যাওয়ার জন্য প্ল্যান করেছেন, অবশ্যই আপনারা যেতে পারেন। হঠাৎ করে সুযোগটা তৈরি হলেও হতে পারে, কোনো টিকিট কনফার্ম হচ্ছিল না, ওটা হয়ে যেতে পারে। হঠাৎ কোনো সুখবর বা কিছু পজিটিভ রিপোর্ট আসতে পারে। তাই আপনারা অবশ্যই যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন, অ্যাক্টিভ থাকুন,
আজকে আপনাদের জন্য দিনকাল খুব ভালো। কোনো না কোনো দিক দিয়ে আপনি কিন্তু সুখবর পেতে পারেন বা কিছু না কিছু প্রাপ্তিযোগ তৈরি হবে। আর অর্থপ্রাপ্তি যোগ তো থাকছেই। আপনার কাজের টাকা পেতে পারেন, কোনো স্যালারির টাকা আটকে ছিল ওটা পেয়ে যেতে পারেন, কোনো ব্যবসায় কোনো ডিল বা কোনো কন্ট্রাক্টে টাকা পয়সা আটকে ছিল ওটা কিন্তু আপনারা পেতে পারেন। সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। হয়তো আপনাকে অল্প চেষ্টা করতে হতে পারে, বাট আপনি পেয়ে যাবেন। সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। যারা বহুদিন ধরে মিউচুয়াল ফান্ড বা অন্য কোনো সেক্টরে অর্থ বিনিয়োগ করবেন প্ল্যান তো করছেন, কিন্তু হয়নি, আপনারা করার সুযোগ পাবেন। যারা অলরেডি করে রেখেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে সেই জায়গায় একটা ভালো রিটার্ন প্রাপ্তির সুযোগ রয়েছে। কোনো প্রপার্টিতে আপনারা কোনো বড় ডিল ফাইনাল করতে পারেন, সম্ভাবনা রয়েছে। এছাড়া যারা লটারি কাটেন আপনারা কাটবেন, যারা কাটেন না কাটবেন না। চোখ কান খোলা রাখুন, অন্য কোনোভাবে অর্থ চলে আসতে পারে। কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয়। এখন আমরা আলোচনা করব আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে। তৃতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে ধনু রাশি। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য খুবই ভালো দিন। আজকে মাতা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা যেমন থাকে আজকের দিনেও খুব ভালো রয়েছে। বিশেষ করে আজকে আর্থিক ক্ষেত্রে আপনার পজিটিভিটি বেশি লক্ষ্য করা যাবে। আপনার কোনো আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ খুব ভালো রয়েছে। পিতার কাছ থেকে আপনার অর্থ চলে আসতে পারে। মিউচুয়াল ফান্ডে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রেও কিন্তু সম্ভাবনা খুবই ভালো রয়েছে। বিদেশে যারা যাওয়ার জন্য প্ল্যান করছেন তাদের জন্য সময়কাল ও বেশ ভালো। বিদেশ যাওয়ার ক্ষেত্রে সুযোগ আপনাদের জন্য ভালো রয়েছে। আজকে কোনো ব্যাংকিং লোন হয়ে যেতে পারে, কারো কাছে টাকা হয়তো পেতেন, সেরকম বেশ কিছু টাকা পয়সা আপনি আজকে পেয়ে যেতে পারেন। অনেক দিন ধরে দেবে আজ নয় কাল হচ্ছিল, ওই ধরনের বেশ কিছু টাকা পয়সা আপনি কিন্তু পেয়ে যেতে পারেন। আর আপনার ধার বাকির বেশ কিছু টাকা পয়সা ফেরত চলে আসতে পারে। ব্যবসা ক্ষেত্রে যারা অনেক বেশি ধারের মধ্যে ছিলেন তাদের বেশ কিছুটা ধার পরিশোধ হতে পারে। সম্ভাবনা সেখানে খুব ভালো, আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। যারা বহুদিন ধরে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে রেখেছেন, কোনো প্রপার্টিতে কোনো ব্যবসাতে, ওইটা আপনাকে আজকে আচমকা একটা বড় রিটার্ন দিতে পারে, খেয়াল রাখবেন। অনলাইন ব্যবসা শুরু করতে চাইলে অবশ্যই করুন। অনলাইন যারা অলরেডি ব্যবসা করেন তাদের ক্ষেত্রে লাভের সম্ভাবনাও রয়েছে খুব ভালো, সেখানেও কিন্তু আপনাদের জন্য দিনকাল ভালো লক্ষ্য করা যাচ্ছে। মিউচুয়াল ফান্ডে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করেন আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন, সেখানেও কিন্তু আপনাদের জন্য দিনকাল বেশ ভালো, আপনি অবশ্যই ভালো থাকবেন। আর যারা প্রপার্টিতে ডিল করতে চান করতে পারেন। আপনাদের লটারির জায়গা থেকেও অর্থপ্রাপ্তির সুযোগ রয়েছে। একটা লটারি কাটার প্ল্যান থাকলে ট্রাই করতে পারেন। যারা কাটেন না, পছন্দ করেন না, বিশ্বাস করেন না, আপনারা লটারি কাটবেন না। কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয়। অন্য কোনো উপায় আপনারা কিন্তু অর্থ প্রাপ্তি হতে পারে। এখন আমরা আলোচনা করব আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, নাম হচ্ছে কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজ আপনার দিন অত্যন্ত ভালো দিন। কুম্ভ রাশির আজকে ভাগ্য বদলে যেতে পারে। আজ আপনার ইনকাম বাড়তে লক্ষ্য করা যাচ্ছে। ইনকামের জায়গাটা বেশ স্ট্রং হচ্ছে। নতুন নতুন ইনকাম সোর্স তৈরি হবে, সম্ভাবনা সেখানে খুব ভালো। পিতার কোনো ব্যবসার দায়িত্ব পেতে পারেন। পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে যোগ রয়েছে। আপনি আপনার প্রাপ্য সম্মান প্রাপ্যটুকু পেয়ে যেতে পারেন, সম্ভাবনা সেখানে ভালো রয়েছে। মাতা পিতার কাছ থেকে আপনি কোনো আর্থিক সহযোগিতা পেতে পারেন, সম্ভাবনা সেখানেও খুব ভালো রয়েছে। মায়ের কাছ থেকে আশীর্বাদ স্বরূপ কিছু প্রাপ্তি করার সুযোগ পেয়ে যাবেন। যারা বহুদিন ধরে ব্যবসা করার জন্য প্ল্যান তো করছেন কিন্তু শুরু হয়নি, তাদের ক্ষেত্রে ব্যবসা শুরু করার জন্য সময়টা খুব ভালো থাকবে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। পিতামাতার কাছ থেকে আজকে কোনো আর্থিক সহযোগিতা পেতে পারেন বা কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন খুব কাছের কেউ আপনাকে আর্থিক সহযোগিতা করতে পারে, যা আপনার আর্থিক সমস্যা দূর করতে যথেষ্ট। এমনকি আপনারা যারা কাজের জন্য বহুদিন ধরে এদিক সেদিক ধরে চেষ্টা করছেন, যোগাযোগ করছেন কিন্তু হয়নি, তাদের ক্ষেত্রে হঠাৎ কোনো কাজের যোগাযোগ হতে পারে এবং কোনো আটকে থাকা ফাটকা টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে সুযোগটা কিন্তু খুবই ভালো রয়েছে। মায়ের কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা পেতে পারেন,
সেটারও সম্ভাবনা বেশ ভালো। বিদেশে কোনো ব্যবসা আপনাকে লাভবান করাতে পারে, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস আপনাকে ভালো লাভ দিতে পারে। সেই সঙ্গে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড বা অন্য কোনো সেক্টরে যদি আপনার বিনিয়োগ করা ছিল, সেই জায়গা থেকে আপনার একটা বড় রিটার্ন চলে আসতে পারে, সম্ভাবনা রয়েছে। আপনারা চোখ কানও খোলা রাখবেন। যেটা লটারি কাটেন আপনারা অবশ্যই লটারি কাটবেন, যেটা কাটেন না আপনারা কাটবেন না, তবে চোখ কান অবশ্যই খোলা রাখুন। অর্থ লাভ করার সুযোগ পাবেনই পাবেন। তো চলুন এখন আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করবো। যারা প্রতিনিয়ত লটারি কাটেন বা লটারি কাটতে চাইছেন, তাদের জন্য শুভ সংখ্যা এবং সময়টা কি রয়েছে। আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হয়েছেন, শুভ সংখ্যা হিসাবে 3 এবং 7 ব্যবহার করবেন। আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়েছেন, শুভ সংখ্যা হিসাবে 2 এবং 6 ব্যবহার করবেন। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়েছেন, শুভ সংখ্যা হিসাবে 1 এবং 7 ব্যবহার করবেন। আর আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, শুভ সংখ্যা হিসাবে 3 এবং 9 ব্যবহার করবেন। এই সংখ্যাগুলো লটারির শুরুতে কিংবা মাঝখানে থাকলেও হবে, এমন দেখে লটারি কাটবেন। আর আজকের দিনে স্পেসিফিকলি শুভ সময়টা হচ্ছে যেটাতে আপনারা সব ধরনের শুভ কাজ, ভালো কাজ করতে চাইলে করতে পারেন বা করবেন, সেটা হচ্ছে একবারে সকাল 10টা থেকেই ভালো সময় বলা যেতে পারে, দুপুর 12টা বেজে 15 মিনিট পর্যন্ত। এটাতে আপনারা সব ধরনের শুভ কাজ, ভালো কাজ করুন, ভালো ফল পেয়েই যাবেন। আর অবশ্যই কমেন্ট করবেন, জয় মা ধনলক্ষ্মীর জয়।